যেদিন ভারত আক্রমণ করলো পাকিস্তানকে, বুঝে উঠতে পারছিলাম না যে এত বড় আধ্যাত্মিক তোলপাড় কেন হচ্ছে। পরে ভারতের এই অপারেশনের নাম আর পাকিস্তানের অপারেশনের নাম শুনে বুঝলাম, হ্যাঁ, বিষয়টা এই কারণে হয়েছে। একটা বিরাট উদযাপন প্রত্যক্ষ করলাম আধ্যাত্মিক ওয়ার্ল্ডে, একটা বিজয় উৎসবের উদযাপন দেখলাম। তো অবশ্যই সেই বিজয়টা মুসলিম উম্মার, সেটা একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। তার আগে শিরোনামটা আপনাদেরকে একটু শোনাই। শিরোনাম আজকে দিয়েছি পাক ভারতের ভাগ্য নির্ধারণী দুটো নাম, অপারেশন সিঁদুর আর অপারেশন সোহাগ রাত। সোহাগ রাত এটা হিন্দি বা উর্দুতে বাসর রাতকে বলে সোহাগ রাত। আচ্ছা, তো অপারেশন সিঁদুর এটা আপনারা জানেন, অনেকে আমার চেয়ে বেশি ভালো জানেন হয়তো যারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন। হিন্দু সমাজে বিবাহিতা নারীরা লাল টিপ পরে, সিঁদুর পরে। তো সিঁদুর পরলে বোঝা যায় যে এটি স্বামীওয়ালি একজন নারী, তার স্বামী আছে। যাই হোক, আসলে যুদ্ধ বিগ্রহের মুহূর্তে একটি কথা যুদ্ধের পুরো পরিস্থিতি ঘুরিয়ে দেয়, বা একটি কথার ভিতরে, একটি আচরণের ভিতরে পুরো যুদ্ধের পরিণাম পরিণতি ব্যক্ত হয়ে যায়, প্রকাশ হয়ে যায় আধ্যাত্মিক ওয়ার্ল্ডে। এই জন্য সংঘাত, দ্বন্দ্ব, যুদ্ধ বিগ্রহের মুহূর্তের প্রতিটি কথার বিশাল গুরুত্ব থাকে, বিশাল গুরুত্ব থাকে, অপরিসীম গুরুত্ব থাকে। বলা যায় একটা কথাই আপনার জয়টা পরাজয় রূপান্তর হয়, পরাজয় বিজয় রূপান্তর হয়। একটা কথা, একটা কথা। মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেছেন তো কথা দিয়ে, কুন হাও ফায়াকুন, হয়ে গেছে। কথার চেয়ে পাওয়ারফুল কোনো জিনিস নেই। অতএব একটা কথা তো বিশাল জিনিস। একটা কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, বাস একটা কথাই তো, ছোট্ট একটা কথা, চিরকাল আপনাকে জান্নাতে রাখবে, চিরদিনের জন্য আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে। একটা কথা, মানে ইসরায়েলের একটা লোক একটা কথা বলেছিল যে আল্লাহু লা ইয়াগফিরুল্লাহু লাক। একজন নেককার লোক একজন বদকার লোককে বলেছিল, আল্লাহর কসম আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। বাস, কালিমাতুন আওবাকাত আলাইহি দুনিয়াহু ওয়া আখিরাতাহ। হযরত আবু হুরায়রার রওয়ায়াত সহিহ বুখারীর, যে একটা কথা সে এমন বলল যে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে গেল। মানে সে আল্লাহর কসম করে বলছে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, অথচ আল্লাহ পরম দয়াশীল, ক্ষমার জন্য তিনি তো 24 ঘন্টা প্রস্তুত হয়ে থাকেন। বান্দা ক্ষমা চাইতে দেরি, ক্ষমা পাইতে দেরি নেই। আর সেখানে তুমি কিভাবে কসম করলে যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না? কে অধিকার দিয়েছে? আল্লাহর উপরে হস্তক্ষেপ করেছ, তার রহমতের উপরে, তার অপরন্ত মাগফিরাতের উপরে হাত দিয়েছ। যাও, তোমার সব পুণ্য ধ্বংস আর ওর সব গুনাহ মাপ। এমনটা হয়েছে একটা কথা। এখন সিঁদুর, অপারেশন সিঁদুর, দেখুন পাকিস্তান এটা ভুল করেনি, এটা বুঝতে ভুল করেনি। সাথে সাথে তারা নাম দিয়েছে অপারেশন সোহাগ রাত। ঠিক আছে, তুমি যখন সিঁদুর পরে আমার কাছে এসছো, তা আমি তোমাকে বাসর রাত উপহার দিলাম। মানে এখন ভারত হয়ে গেছে একটা কন্যা, ভারত কন্যাকে সিঁদুর পরিয়ে পাকিস্তান বরের কাছে অর্পণ করে দিল মোদী সরকার নিজে। আগামী 100 বছর মোদী সরকার তুমি এই জন্য নিন্দিত, কলঙ্কিত, অপমানিত হতেই থাকবে। তোমার ভারত তুমি তুলে দিয়েছো পাকিস্তানের হাতে, অর্থাৎ মুসলিম জাতির হাতে। তোমার এই অপারেশন সিঁদুর, আচ্ছা অপারেশন ত্রিশূল হলে একটা হতো, অপারেশন ত্রিশূল, ত্রিশূল দিয়ে আঘাত করা যায়। সিঁদুর কি? সিঁদুর তো হলো বরের কাছে কনেকে অর্পণ করার একটা সিস্টেম, একটা সাজ। নারীকে তো
অলংকার সাজগোজের মধ্যেই লালিত পালিত করতে হয়। তাহলে এখন ভারত হয়ে গেছে তোমার একটা কন্যা, অর্পণ করে দিলে পাকিস্তানকে, পাকিস্তান হয়েছে বর, আর বরের কর্তৃত্বই তো চলে কনের উপরে। অর্থাৎ আমরা যে বলি যে আগামী দিনগুলোতে মুসলিমরাই ভারত শাসন করবে, মোদী সরকার তুমি নিজ হাতে পারস্য সম্রাটের মতোই তুমি তুলে দিয়েছো তোমার ভারত পাকিস্তান তথা মুসলিম উম্মার হাতে। আর কিছু বলো না, মুসলিমদেরকে কিছু বলার নেই, কিছু বলার নেই। এটা যুদ্ধের মুহূর্ত। একটা কথা, একটা আচরণে তোমার ভাগ্য এখানে আকাশ পাতাল বেশকম হয়ে যাবে। দেখো এখানে সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াত। এখানে একটা পরিবেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা খুব একটা পরাজয়ের মতো পরিবেশ হচ্ছিল। তখন সাহাবীরা বিপক্ষদের শত্রুদের বিপুল প্রস্তুতি দেখে তারা কি বলল? ওয়াকালু হাসবুনাল্লাহ, আল্লাহ সাফিসিয়েন্ট, যথেষ্ট আমাদের জন্য, অনেমাল ওয়াকিল, এবং কতই না উত্তম কর্মবিধায়ক, কাজ কর্নেওয়ালা। উনি যুদ্ধের বিজয় যেটা আমাদের দরকার বিজয় এনে দিবেন, যতই আমাদের বিজয়ের সামগ্রী না থাকুক, তার তো সেই শক্তি আছে, তার তো সে পাওয়ার আছে, তিনি তো আমাদের হেল্পার। দেখুন এই একটা কথা, এই শুধু এই কথাটার কারণে, আর কিচ্ছু না, আর কোনো যোগ্যতা নাই সেই যুদ্ধে জয়ী হবার। এই কথার কারণে কি হয়েছে? ফানকালাবু, এখানে আরবি গ্রামারে ফা, ফা হলো মানে কারণ দর্শানোর ফা, একটা অব্যয়, এটা এটা কারণ বর্ণনা করছে। এই কথা বলার কারণে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই কথাটা বলার কারণে, আর কোনো কারণ না, এই কজ একটাই, এই কথার কারণে তারা ফিরে আসলো পরাজয়ের বদলে কি নিয়ে ফিরে আসলো? বিনিয়ামাতিন মিনাল্লাহ, আল্লাহর নিয়ামত নিয়ে, অর্থাৎ বিজয় নিয়ে, ও ফাদলিন, আল্লাহর অনুগ্রহ নিয়ে। লাম ইয়ামসাসহুম সু, কোনো অকল্যাণ তাদেরকে টাচ করতে পারেনি। একটা কথা। তো ভারত নিজের ভাগ্যটা নিজে তুলে দিয়েছে মুসলিম জাতির হাতে। আলহামদুলিল্লাহ, আমরা কবুল করেছি, আল্লাহ কবুল করে নিয়েছেন। আমি টের পেয়েছি সেটা। আমি গত যেদিন তারা অপারেশন সিঁদুর নাম দিয়ে আক্রমণটা করতে গেল, সেদিনে অন্যরকম একটা হাবভাব দেখতেছিলাম যে কেন, কিসের এই আয়োজন আকাশের মধ্যে, আধ্যাত্মিক ওয়ার্ল্ডে। তো যাই হোক, পরে নাম দেখলাম যে ও তারা তো এই নাম দিয়েছে, অপারেশন সিঁদুর। যাই হোক, এখন বাংলাদেশে তোমরা লাফাচ্ছ অনেকেই, ভারতের কিছু দালাল, রয়ের কিছু দালাল, পরিণতি তোমাদের ভয়াবহ পরিণতি অপেক্ষায় আছে। ভুলে যাও, ভারত পাকিস্তান গোটা বিশ্বই আল্লাহর ডাইরেক্ট নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন। উনি ওনার মতো ওনার চয়েস করা মনে হাতে দিবেন। ভারতের মানে ভারত শুনেই তোমরা ভাবছো এখন ভারত আমাদের ত্রাণকর্তা। নো, কিছুই না। আল্লাহ ফয়সালা হয়ে গেছে, পৃথিবী চেঞ্জ হয়ে গেছে, মুসলিমদের যুক্তরাষ্ট্র তৈরি হয়ে গেছে, মুসলিম জনগণ ঐক্যবদ্ধ হয়ে গেছে অলরেডি, সামনে টের পাবে। অতএব বাংলাদেশ প্রেমিক হও, ভারত প্রেমিক হইও না। ভারতের কিছু গাদ্দার, মির্জাফর বাংলাদেশের ভিতরে এখনো আছে। তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, সাবধান হও, পায়ের তলায় মাটি নেই। ভারত নিজেই নিজেকে তুলে দিয়েছে আল্লাহতে বিশ্বাসী অকুতভয় মুমিনদের হাতে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এইটা ঘটবে। এই ঘটনা ছাড়াও তো বলতেছিলাম আমরা যে এই যুদ্ধের পরিণতি কোন দিকে যাবে, এখন তো দেখলামই। অপারেশন সিঁদুর, অপারেশন সোহাগরাত, ওকে, খুবই ভালো। পাকিস্তান নামটা খুব সুন্দর দিয়েছে। আমরা মুসলিমরা, আমরা কোনো নিষ্ঠুর জাতি না, তাই না? তো সেই হিসাবে তারা নামটা খুব সুন্দর দিয়েছে। তোমরা যখন অর্পণ করে দিয়েছো, তাহলে সেভাবে তো বরণটা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোমাদের ভুলের খেসারত তোমরা দিও, যদিও এটা খেসারত না, কারণ মুসলিমদের হাতে গেলে তোমরাও ইসলামের তৌফিক পেলে তোমরাও জান্নাত পাবে ইনশাআল্লাহ, নরক যন্ত্রণা থেকে বেঁচে যাবে। তবে বাংলাদেশে যারা এখনো রয়ের হয়ে কাজ করো, বা রয়ের যেসব এজেন্ডা বাংলাদেশে কাজ করো,
একেবারে সাবধান হয়ে যাও। তোমরা তোমরা কি ভেবেছ 2024 পরবর্তী বাংলাদেশে তোমাদের কোনো অস্তিত্ব নাই, দেখি না কোনো অস্তিত্ব। তোমরা অযথাই সর্বনাশা, আত্মঘাতী কিছু ভুল এবং রং ডিসিশনে তোমরা কাজ করতেছো। তওবা ইস্তেগফার করে ফিরে যাও, না হলে এই বাংলাদেশ আমরা জনগণ ছাড়বো না তোমাদের। ভারতের সাথে একাট্টা হয়ে ভিতরে ভিতরে বাংলাদেশের রক্তগঙ্গা বহবার চক্রান্তে জড়িয়ে আছো। সবকিছু আল্লাহর কাছে জানা আছে, আমরাও জানি, আল্লাহ জানান, আমরা টের পাই। এমন বুঝের লোক বাংলাদেশে অভাব নেই। তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, ধর্মপ্রাণ হও, বাংলাদেশ প্রেমিক হও, বাংলা ভাষা প্রেমিক হও, এশিয়া প্রেমিক হও, মুসলিম হিসাবে ইসলাম প্রেমিক হও, বাংলাদেশি হিসাবে বাংলাদেশ প্রেমিক হও, বাংলা ভাষী হিসাবে বাংলা ভাষা প্রেমিক হও, বাঁচতে পারবে। আর না হলে বাঁচার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। ইনশাআল্লাহ এটা ফলবেই। এখন আমি বারবার বলছি, এখন দুর্বলের মুসলিমের বিজয়ের শতাব্দী, আর জালিম এবং সবলের পরাজয়ের শতাব্দী। অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হতে থাকবে ইনশাআল্লাহ। একটা যুদ্ধের কথা মনে পড়ে। পারস্য সাম্রাজ্যের সাথে তখন মুসলিমদের যুদ্ধ চলছে, হযরত ওমরের আমল, ভয়াবহ যুদ্ধ চলছে। পারসিকরা তখন নবীজির আমল থেকে এই যুদ্ধটা স্টার্ট হয়েছে, হযরত আবু বকরের আমল এবং হযরত ওমরের আমল। তো একজন রাষ্ট্রদূত গিয়েছিল পারস্য রাজার কাছে। তো পারস্য রাজার কাছে নবীজির একটা চিঠি নিয়ে গিয়েছিলেন তিনি, দাওয়াতি চিঠি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি চিঠি দিয়েছিলেন যে তুমি মুসলিম হও তাহলে তুমি শান্তি পাবে, তোমার রাজা তোমার প্রজারাও শান্তি পাবে। আর যদি তুমি মুসলিম না হও তাহলে প্রজাদের গুনাহ সহ আল্লাহ তোমাকে ধরবেন আখিরাতে। খুবই সুন্দর একটা মার্জিত দাওয়াত, কোরআনিক দাওয়াত তিনি দিয়েছিলেন। তো পারস্য রাজ সেটাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চিঠিটাকে ছিন্ন ভিন্ন করে ফেলে দিল। আর অপমান করার জন্য সে অর্ডার দিল যে এই দুধকে এক কলসি মাটি দিয়ে দাও। মাটি তো, মাটি তো মানে এটা অপমান আর কি। মানুষ তো উপহার দেয়, হাদিয়া দেয়, কি একটা সোনার উপহার বা মণিমুক্তা ইত্যাদি রাজকীয় উপহার, উপঢৌকন যেটা দেয়। কিন্তু সে বলল যে এক কলসি মাটি দিয়ে দাও। তো সাহাবী যখন এক কলসি মাটি পেলেন, তার ঘোড়া, ওনার যে যুদ্ধের ঘোড়া ছিল, দ্রুতগামী ঘোড়া, ঘোড়া নিয়ে তিনি একবারে হাওয়ায় উড়িয়ে দিলেন ঘোড়াকে। প্রচন্ড গতিতে তিনি ছুটলেন, এমন গতিতে ছুটলেন যে যাতে করে কেউ তাকে ধাওয়া করে ধরতে না পারে। আচ্ছা, সে সাহাবী কি বুঝেছিলেন? হ্যাঁ, উনি বুঝেছিলেন যে এই পারস্যের এই রাজা গোটা পারস্য সাম্রাজ্য আমাকে দিয়ে দিয়েছে। কারণ মাটি, দেশ তো মাটি, এক কলসি মাটি মানে গোটা পারস্য সাম্রাজ্যই দিয়ে দিল। ইতিহাস বলে মাত্র 12 বছরে গোটা পারস্য সাম্রাজ্য মুসলিমদের হাতে চলে আসলো। যে এক কলসি মাটির এক কলসি মাটির যে মিনিংস, এর ভিতরে যে গোটা পারস্য বিজয়, মুসলিমদের পারস্য বিজয়, বা পারস্যের রাজাই তার সাম্রাজ্য মুসলিমদেরকে দিয়ে দিয়েছে, এটা 12 বছরে কমপ্লিট হয়ে গেছে। এখন পারস্য রাজাও টের পেয়েছিল পরে, তার সভাসদ বর্গের কেউ যখন তাকে টুকে দিল যে সর্বনাশ, আপনি কি করেছেন, আপনি তো দেশ দিয়ে দিয়েছেন। সে যে গতিতে, মানে সাহাবীর ওই দুরন্ত গতির ছোটা দেখেই ওদের সন্দেহ হয়েছে, সে এমন পরম আনন্দে ছুটছে কেন, নিশ্চয়ই এটার অন্য কোনো অর্থ আছে। তখন তারা এটা গবেষণা করে বের করলো, তাহলে তো মাটিতে হলো দেশ, তাহলে আমাদের সম্রাট কি করলো, দেশটাই দিয়ে দিল। তারপরে ঘোড়া ছোটালো ওই সাহাবীর পেছনে। উনি তো আগে বুঝে সারা, উনি হাওয়ায় উড়িয়েছেন ঘোড়াকে, কোথায় পায় ওনাকে, আর পায়নি। সেই এক কলসি মাটির এই যে ভুলটা করলো পারস্য সম্রাট, এক কলসি মাটির ভুলে গোটা পারস্য সাম্রাজ্য চলে গেল।
ভারত এমন একটা কাজে করে বসলো। আমি খুব আশ্চর্য হয়েছি যে, যাই হোক, এটা অনেক কিছুই, তো সবকিছু তো আর খুলে বলবো না। তো ভারত এই যে অপারেশন সিঁদুর, ওখানে পারস্য সম্রাট কি করলো, এক কলসি মাটি দিল। তো মাটি হলো ফসলের ক্ষেত, আর মা জাতি নারী জাতি হলো মানুষের ক্ষেত, মানব জমিন, মানুষ জন্ম হয়, একই জিনিসের জন্য নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের নারীরাও তোমাদের শস্য ক্ষেত, মানব শস্য, মানব শস্য জন্ম হয়, সেটাও ক্ষেতেই, মাদার ল্যান্ড, তাই না? মাতৃভূমি, ভূমি আর মাতৃ দুটা একটার সাথে একটা জড়ানো। ভূমিতে যেমন ফসল ফলে, মা নামক ভূমিতেও মানব শিশু ফলে, মানব শস্য ফলে, মানুষ জন্ম লাভ করে। এখন পারস্য সম্রাট যা করেছে, আমাদের মোদী সরকার তার চেয়ে ভয়াবহ করেছে। কারণ মাটির মূল্যের চেয়ে তো নারীর মূল্য অজস্র গুণে বেশি। কথা আজকে লম্বা করব না, কারণ পরিণতিটা পেয়ে গেলাম খুব সহজেই। পারস্য সাম্রাজ্যের যা হয়েছিল, মোদী সরকার সে নিজ হাতে নিজেই তা করলো। আর না ফিরিয়ে পাবি জনম কাঁদিলে, এটা বলেই শেষ করলাম।